আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি এসএসসি কেমিস্ট্রি ১১ অধ্যায় পলিমার নিয়ে কথা বলবো। যারা গত ক্লাসগুলো এখনো দেখোনি তারা দ্রুত দেখে নিবা। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে পলিমার। পলিমার আলোচনা করার আগে আমি বলে রাখি যে কোনো একটা পদার্থকে যদি ভাঙা হয় তাহলে অনেকগুলো অণু পাওয়া যাবে। আর অণুকে যদি ভাঙা যায় তাহলে অনেক পরমাণু পাওয়া যাবে। তো আমি এখানে ধরো এটা একটা পদার্থ। এটা কি অনেকগুলো অণুর সমন্বয়ে গঠিত। অনেকগুলো অণুর সমন্বয়ে গঠিত। তো এখন আমি যদি বলি যে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? আমি বলবো যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু বিক্রিয়া করে বড় একটা পদার্থ তৈরি করে, তখন তাকে কি বলে বলতো? পলিমারকরণ বিক্রিয়া বলে। তাহলে আমি বিষয়টা আবার বলতে পারি। কিভাবে বলবো? যে কোনো বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু বিক্রিয়া করে যা তৈরি করে বড় একটা পদার্থ তৈরি করে। বড় একটা পদার্থ তৈরি করে। তাকে কি বলে বলতো? তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এখন এই যে অনেকগুলো অণু যুক্ত হয়ে বিক্রিয়া করে যুক্ত হয়ে যে একটা পদার্থ তৈরি করছে, এই যে বিক্রিয়াটা সম্পন্ন হয় এইখানে, তাহলে এই বিক্রিয়াটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে আমি বলতে পারি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া। আমি আবার বলি, যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু পরস্পর যুক্ত হয়ে যে বড় পদার্থ তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা কি বলবো বলতো? সেই বিক্রিয়াকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। এখন অনেকগুলো অণু একসাথে যে বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে বড় একটা পদার্থ তৈরি হলো, এটাকে আমরা বলবো, ওই বিক্রিয়াকে বলবো পলিমারকরণ বিক্রিয়া। এটার নাম হবে কি বলতো? এটার নাম হবে হচ্ছে পলিমার। আর এই ছোট, ছোট যে অণুগুলো, এইগুলোর নাম হবে কি? এগুলোর নাম হবে মনোমার। এগুলোর নাম কি হবে? এগুলোর নাম হবে মনোমার। এগুলোর নাম হবে মনোমার। আবার বলি, যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু একত্রিত হয়ে বড় একটা পদার্থ তৈরি করবে, সেই বিক্রিয়াকে বলা হবে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। বিক্রিয়া করার পরে যে বড় পদার্থ, এটাকে আমরা বলবো হচ্ছে পলিমার। আর ওই বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে ক্ষুদ্র, ক্ষুদ্র অণু, ওই ক্ষুদ্র, ক্ষুদ্র অণুকে বলা হবে মনোমার। আশা করি বুঝতে পেরেছ। এবার পলিমার হচ্ছে কয় প্রকার? পলিমার হচ্ছে ২ প্রকার। পলিমার কয় প্রকার বলো তো? পলিমার ২ প্রকার। পলিমার ২ প্রকার। পলিমার ২ প্রকার। কি, কি বলো তো? এক হচ্ছে জুট পলিমার, আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমার। জুট পলিমার, আরেকটা কি? ঘনীভবন পলিমার। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে জুট পলিমার নিয়ে। জুট পলিমার নিয়ে কথা বলব। জুট পলিমারে আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করি। বিক্রিয়াটা এটা আমরা আগেই অ্যা দেখেছি। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হলো
n সংখ্যক ইথিন যদি 1000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো হয়, তাহলে এখান থেকে কি পাওয়া যায় বলতো? এখান থেকে পলিথিন পাওয়া যায়। এখান থেকে কি পাওয়া যায় বলতো? এইখান থেকে পলিথিন পাওয়া যায়। এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে পলিথিন পাওয়া যায়। এখান থেকে পলিথিন পাওয়া যায়। এটা আমরা আগেই দেখেছি। এই বিক্রিয়াটার সাথে আমরা আগে থেকেই পরিচিত। এরপরে জুট পলিমারে আরো একটা বিক্রিয়া লক্ষ্য করা যায়, সেটা হলো পলিভিনাইল ক্লোরাইড। আহ, পলিভিনাইল বা এটার আরেকটা নাম আছে বা পিভিসি, 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 পলিভিনাইল বা হচ্ছে কি বলতো? পিভিসি। এটা জুট পলিমারের একটা বিক্রিয়া। যদি n সংখ্যক ভিনাইল ক্লোরাইড, NCH2 ডাবল বন্ড CHCl, এটা কি বলতো? এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল, এটার নাম কি বলতো? ভিনাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড নিয়ে যদি এখানে কি করা হয় বলতো? উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা এবং জৈব পার অক্সাইড, জৈব পার অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে বলতো? এখান থেকে পাওয়া যাবে CH2 বন্ড CHCl। এখানে অবশ্যই মনে রাখতে হবে, এখানে একটা কি দিতে হবে বলতো? N দিতে হবে। এটার নাম কি? এর নাম হচ্ছে পলিভিনাইল। এটার নাম কি বলতো? পলিভিনাইল ক্লোরাইড। ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে দেখো, পলিভিনাইল বা হচ্ছে পিভিসি, এটা কি জুট পলিমারের একটা বিক্রিয়া। আমরা এখান থেকে যদি ভিনাইল ক্লোরাইডকে উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা এবং জৈব পারঅক্সাইডের উপস্থিতি বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে আমরা কি CH2 বন্ড CHCl, কি দেখো দুই পাশে কিন্তু হাতটা খালি থাকবে, N সংখ্যক, এটার নাম কি? এটার নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটা উৎপন্ন হয়। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত।